দাওয়াতের দ্বারা আর জিহাদের দ্বারা, গণতন্ত্রের দ্বারা না। গণতন্ত্রের দ্বারা পৃথিবীর কয় ইঞ্চি মাটিতে ইসলাম কায়েম হয়েছে বলেন, আমাকে বলেন। কোন দেশটা এমন আছে যেখানে গণতান্ত্রিক দিয়ে পূর্ণাঙ্গ শরিয়া কায়েম করা গেছে? একটা দেশের নাম বলতে পারবেন না। কিন্তু দাওয়াত এবং জিহাদ দিয়ে দিন কায়েম হয়েছে এই আধুনিক পৃথিবীতে এমন বহু জায়গার নাম আমি আপনাকে বলতে পারবো ইনশাআল্লাহ। নবীর তরিকায় রবের বরকত। হক জিন্দা হবে কোন তরিকায়? আমার কাপড়ে যদি ময়লা লাগে পানি দিয়ে ধুবো না মুখ দিয়ে ধুবো? এখন যদি মুখ দিয়ে ধুইতে চাই তাহলে এটা কি পাক হবে না নাপাক হবে? আগে যা ছিল তার চাইতে আরো বেশি পচবে। ইসলামের রেনেসার কবি ফররুক আহমদ, নাম তো শুনেছেন, তাকে প্রস্তাব দেওয়া হলো সরকারি ভাবে হজ করানো। আমার মতো মানুষের প্রস্তাব দিলে লাফায় লাফায় রাজি হয়ে যেতাম। আরে ফেসবুকে সবার আগে পোস্ট দিয়ে দুনিয়ার জানাইতাম, আরে সরকার মহোদয় আমাকে অফার দিয়েছে, আমি যাতে আগামী বছর হজে অ্যাটেন্ড করি, এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় হতো। কিন্তু ফররুক আহমেদ জবাব দিয়েছে, এই হজে আমি যাব না। সবাই তো অবাক। আরে গরিব মানুষ নিজে যেতে পারেন না, অফার দিয়েছে আপনাকে, এটা তো গনিমত মনে করা দরকার, কেন যাবেন না? তিনি জাস্ট একটা বাক্যে জবাব দিয়েছেন, বুদ্ধিমানদের জন্য এতে উত্তম খোরাক রয়েছে। তিনি বলেছেন, আমি ড্রেনের পানি দিয়ে উযু করি না। বাকিটা ব্যাখ্যা করে আমার বোঝাতে হবে না, যাদের দেখার মতো চোখ, বোঝার মতো অন্তর আছে তারাই বুঝতে পারবে। তিনি বলেছেন, আমি ড্রেনের পানি দিয়ে উযু করি না। আল্লাহ কখনো সামর্থ্য দিলে আমার উপর হজ ফরজ হবে, তখন আমি নিজের পয়সা দিয়ে হজ করে আসবো ইনশাআল্লাহ। আর সামর্থ্য না দিলে আমার উপর ফরজই হবে না, আর যেটা ফরজই হবে না সেটার জন্য আল্লাহ আমাকে পাকড়াও করবে না। তাই বলে ড্রেনের পানি দিয়ে আমার উযু করা লাগবে। সুতরাং দুনিয়ায় কি চলে আর কি চলে না এটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখব যেটা বলেছেন আল্লাহ, আমরা দেখব যেটা করেছেন রাসূলুল্লাহ, আমরা দেখব যেটা করেছেন সাহাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের পথে আমাদের পথ, তাদের লক্ষ্যই আমাদের লক্ষ্য, তাদের মিশনই আমাদের মিশন, তাদের ভীষণই আমাদের ভীষণ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো ওলামায়ে কেরামকেও এগিয়ে যেতে হবে, আর জাতিকেও ওলামায়ে কেরামের পাশে থাকতে হবে। ওলামায়ে কেরাম যেই যেই জায়গায় নেতৃত্ব দিবে সেখানে সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, নুসরত নাজিল হবে। আর যেখানে যেখানে নেতৃত্ব জাহেলদের হাতে চলে যাবে সেখানে সেখানেই মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, মজলুম হতেই থাকবে আর হতেই থাকবে। এক দেশেই দেখেন না হুজুররা নেতৃত্বে আসার কারণে গোটা দুনিয়ার সামনে রোল মডেল হয়ে যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের বিশ্বাস কিনা জানি না, 5টা বছর খালি সময় দেন, 5টা বছর, 2 বছর তো শেষই, 3 মনে হয়ে গেছে, 5টা বছর খালি সময় দেন, দুনিয়ার বহুত কাফের দেশও এদেরকে বিভিন্ন ক্ষেত্রে অনুসরণ করতে বাধ্য হবে। কারণ ইসলাম এমন পূর্ণাঙ্গ দ্বীন, এটার মধ্যে উন্নতি আর উন্নতি আর উন্নতি। ইসলাম খালি আখিরাতের উন্নত বানায় না। তাহলে এই দোয়া কেন শেখালো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আখিরাত পরে, দুনিয়া আগে। ইসলাম খালি আখিরাত গড়বে না রে ভাই, আগে দুনিয়া গড়বে, পরে আখিরাতও গড়বে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামরা আগায় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যেদিন এই জাতির ওলামারা নেতৃত্বে আসবে, সব বামরাম নাস্তিকদের সকল হুঙ্কার, সকল জয়ধ্বনি এমনি চুপসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাজনগর ওলামা পরিষদকে কবুল করুন। আল্লাহ তাআলা আগামীতে আরো সুন্দরভাবে, আরো বৃহৎ পরিসরে মাহফিল আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করুন।